হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যাচ্ছে প্রান্তিক এসেছিল কথার ক্ষতি করতে, কিন্তু অগ্নির জন্য পেরে উঠতে পারে না। অগ্নি তার মাকে নিয়ে এবং কায়দা কানুনের সবাইকে নিয়ে কথার সাথে দেখা করতে আসে। অগ্নির মা কথাকে খুব করে বুঝাচ্ছে যাতে কথা সুস্থ হয়ে ওঠে, আর অগ্নির কথাকে খুব দরকার, নাহলে অগ্নির কি অবস্থা। কথা তুমি একমাত্র সুস্থ হলে অগ্নি দাদুভাই অগ্নি ঠিক হবে। অগ্নি ভাবে আমি তো নিজেই আগে সমস্ত কিছু করতাম, নিজেই তো ভালো থাকতাম, আমি তো কোনোদিন কাউকে দাইনি, আর আমি তো বন্ধু হিসাবে কথাকে পাশে চেয়েছিলাম, অন্য কিছু তো আমার সাথে কথার কোনো সম্পর্কই নয়। তাহলে কেন আমার এত কষ্ট লাগছে, কেন মনে হচ্ছে কথাকে ছাড়া আমি থাকতে পারবো না? তাহলে কি আমার সাথে কথার অন্য কোনো সম্পর্ক আছে? এরপর সবাই কথার জ্ঞান ফেরানোর জন্য অনেক চেষ্টা করছে, যে এভিকে নিয়ে সবাই বাজে কথা বলছে, যে এভি নির্বোধ, ও তো নির্দয়, এইসব বলতে থাকে যাতে কথার সেন্স ফেরে। এরপর আমাদের এভি করমচা গাছেরও সেবা করতে থাকে, আর কথাকে বলে বল না কথা, আর কি কি করলে তোর সেন্স ফিরবে, দেখ না আমি কত চেঞ্জ হয়ে গেছি জানিস, এখন আমি বাংলায় কথা বলছি জানিস, আমি এই গাছদের সেবা করছি। আর কি কি করাবি এই এভিকে দিয়ে, বল কথা, আমি সেইগুলোই করব, কিন্তু তুই শুধু আমার সাথে কথাটা বল। কিন্তু কিছুতেই কথা সেন্স ফেরে না। এইদিকে বাড়িতে মানে গুহ বাড়িতে এখন মা আনন্দীর পুজোর কথাবার্তা চলছে, কিভাবে পুজো টুজো হবে। সেই সময় এভি তার মাকে নিয়ে এবং কায়দা কানুনের সবাইকে নিয়ে ফিরে আসে। কথার খোঁজ নিলে বলে কথার কোনো ইমপ্রুভ হয়নি। এরপর তো সবাই ঠিক করেছে যে মা আনন্দীর আবির্ভাব দিবসের দিন ভক্তিগীতি গাইবে। এখন এভি ভাবে যে এই ভক্তিগীতিটা যদি কথার কাছে গাওয়া হয় তাহলে কথার কানে গানগুলো ঢুকবে, হয়তো এতেও কথার সেন্স ফিরে আসতে পারে। তাই সবাইকে রাজি করাচ্ছে যে হসপিটালে গিয়ে যেন তারা ভক্তিগীতি গান করে। এভি যে খুব বিচলিত হয়ে আছে সেটা আমাদের শশীভূষণ গুহ খুব ভালো করে বুঝতে পেরে যায়। তাই বলে, পাচক তুমি বসো, একটু কফি খাও। কিন্তু এভি আর কফি খাবে না, কারণ কথা যে কফি পছন্দ করে না, তাই এভি আর কফি খাবে না, ঠিকই করেছে। এরপর এভি ফের আবার কথার কাছে যায়, গিয়ে বলে তুই এখনো উঠলি না তো, আমি ভাবলাম কোথায় এসে তোকে দেখবো, তুই উঠে আমার সাথে কথা বলছিস, দেখছিস তো তুই কিভাবে আমাকে শাস্তি দিচ্ছিস, আমার ওপর রেগে আছিস তো, তাই ঠিক আছে নিজের দায়িত্বে ওঠ, দেখি তুই কেমন উঠতে পারিস। এই দেখ আমি কিন্তু তোর করমচা গাছের সেবা করছি, আমি জানি এই করমচা গাছ সুস্থ হয়ে উঠলে তুইও সুস্থ হয়ে উঠবি। ঠিক সেই সময় এভির মনে হয় কথা যেন তার সাথে কথা বলছে যে পাচক মশাই আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও যেতেই পারি না। যেটা শুনে এভির মনে হয় যে কথার জ্ঞান ফিরে এসছে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে আমাদের প্র্যাটি এসে এভিকে জানায় যে বুলেটের যে সেলটা পাওয়া গেছিল তাতে একটা ক্লু পাওয়া গেছে, সেই জন্য আমি বেরোচ্ছি। এভি বলে তুই একা যাবি না প্র্যাটি, আমরাও তোর সাথে যাব। কথাকে একা ফেলে সবাই তো এখন বেরিয়ে গেছে, আর এই সুযোগটাই কাজে লাগাতে এসেছে প্রান্তিক কথার চ্যানেলে ইঞ্জেকশন পুশ করতে যাচ্ছে, কিন্তু সেই সব দিকে করতে পারবে না, আবার কোনো বাধার সৃষ্টি হবে। কি হতে চলেছে সেটা দেখতে হলে স্টার জলসা এবং স্টার জলসা এইচডিতে কথা সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য